বাসায় যখন মাছ মাংস কিছুই থাকে না তখন আমি এভাবেই ডিমটাকে পলিথিনের মধ্যে করে দিয়ে পানিতে সিদ্ধ করে নিয়ে তারপরে তরকারি রান্না করি। তো আজকে বাসায় তরকারি কিছুই নেই, আসলে মাছ মাংস কিছুই নেই, তো ভাবলাম কি রান্না করা যায়, এজন্য ডিম আর আলু দিয়ে রান্না করব। আমি ওখানে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর আমি সকালের জন্য খিচুড়ি রান্না করেছি, সাথে আজকে আলুর ভর্তা করব, আলুর ভর্তার খিচুড়ি খাবো আজকে সকালে। তারপরে ওখানে আমার খিচুড়ি হয়ে গিয়েছে, এখন আমি তরকারিটা সুন্দরভাবে মাখিয়ে নিব, কারণ এটা কিন্তু হাতে মাখালে অনেক বেশি খেতে ভালো লাগে। আর এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নিব, নিয়ে আমি ভর্তা সানার জন্য পেঁয়াজ মরিচ খুব সুন্দর করে ভেজে নিয়ে এখন ভর্তাগুলা সেনে নিব। আর সকাল সকাল কিন্তু, আর বিশেষ করে শীতের সকালে গরম গরম খিচুড়ির সাথে আলুর ভর্তা অনেক বেশি মজা লাগে খেতে। আমার ভর্তা করা শেষ, এদিকে আমি তরকারিটা উঠিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার দুইটাই ছোট, এই জন্য দুইটা ছোট বাচ্চা আছে, এই জন্য আসলে আমি সকালের খাবার রেডি করার সাথে সাথে আবার দুপুরের জন্য খাবার রেডি করে দেই। এখানে তো খিচুড়ি রান্না শেষ, ও দাদু আমার বড় মেয়েকে নিয়ে এখানেই খেতে বসেছে। আর ছোটো মেয়েটা ও একাই খায়, সবসময় একা খেতেই পছন্দ করে। এক হাতে যেহেতু সব কিছু সামলাতে হয়, এই জন্য আমি আসলে রান্না করতে করতে এইভাবে খেয়ে নেই। কারণ দেখা যায় যে যদি আগে খাওয়া দাওয়ার পরে রান্না শুরু করে দিই তাহলে অনেক বেলা হয়ে যায়, অনেকটা সময় পার হয়ে যায়, বাচ্চাদের গোসল করানোর সময় হয়ে যায়। এজন্য আমি রান্না করার সাথে সাথে এখানেই খেয়ে নেই। আর আমার বাড়ির সবাই এখানে চুলার পাড়ে খেতে বসে সবাই পছন্দ করে। আর এই জিনিসটা কিন্তু শুধুমাত্র গ্রামেই দেখা যায়, যে চুলার পাড়ে বসে থেকে খাওয়া। এটা কিন্তু শহরের মানুষ এটা কখনোই, এই আনন্দটা কখনোই উপভোগ করতে পারবে না। আমার আলুটা কষানো হয়ে গিয়েছে, এখন আলুটা ছোনা দিয়ে খুব ভালোভাবে সব কিছু ছোটো ছোটো পিস করে নিব, কারণ আলু বড় বড় থাকলে আসলে খেতে খুব একটা ভালো লাগে না। তো আমার তরকারি কষানো শেষ, এই যে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ডিমটা ভাজা ডিমের মধ্যে করে সেদ্ধ করে নিয়েছি, কেটে কেটে নিয়েছি। এখন এটা তরকারির মধ্যে দিয়ে দেবো। একটু পরে আপনারা খেয়াল করবেন, দেখবেন ডিমটা কেমন কত সুন্দরভাবে ফুলে ওঠে আর কত বড় হয়ে যায়। এই যে দেখেন এখানে কত ছোট ছোট পিস দিয়েছিলাম, আর ডিমগুলো কত বড় হয়ে যায়। আর এভাবে কিন্তু আমার বাচ্চাটা খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই জন্যই আমি যখনই বাসায় দেখি যে মাছ মাংস কিছুই থাকে না, কোনো সবজিও থাকে না, তখন এভাবে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করি, আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আমার রান্নাবান্না শেষ, আজকে ভাত রান্না করব না, কারণ খিচুড়ি থেকেই যাবে। দেখলাম অনেকটা খিচুড়ি আছে, দুপুরে ওটাই বাবা খেতে চাইলো, বললো যে ভাত রান্না করার দরকার নেই। তো আমি ভাবলাম ঠিক আছে, বাবা খিচুড়ি যেহেতু খাবে আমি কিছু রুটি করে নিই, কারণ আমার আসলে খিচুড়িটা অত বেশি ভালো লাগে না খেতে। সকাল সকাল গরম খেয়েছি ওটা, কিন্তু দুপুরে খেতে পারবো না, এই জন্য বাবা খিচুড়ি খাবে আর আমি শুধুমাত্র রুটি খাবো। আমার শাশুড়ি যেহেতু বাসায় নেই, যদি বাসায় থাকতো তাহলে হয়তো বা রান্না করতাম ভাত, কিন্তু নেই যেহেতু দুইটা মানুষ, এগুলোতেই হয়ে যাবে, এই জন্য আজকে আর ভাত রান্না করলাম না, একেবারে রাতে রান্না করব। তো আজকে রান্নাবান্না আমার এখানেই শেষ। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।